এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বরিশালের কল্যাণপুর গ্রামে হরেন নামের এক কৃষক ছিল। সে বহু বছর ধরে চাষবাস করলেও তার দক্ষিণের জমিটা কখনো চাষ করতো না, কারণ সবাই বলতো ওটা অভিশপ্ত। হরেন এসব বিশ্বাস করতো না। একদিন ভাবলো ফসল কম হচ্ছে, ওই জমি ফেলে রাখা ঠিক না। জমি চাষ করার সময় লাঙলের ফলা হঠাৎ কিছুর সাথে ঠক্কর খেলো। মাটি সরিয়ে দেখা গেল একটা মাটির পুতুল, মানুষের অবিকল আকৃতিতে বানানো, কিন্তু চোখের জায়গায় ছোট লাল পাথর বসানো। পুতুলটা হাতে তুলতেই হরেনের গায়ে শিরশিরে ঠান্ডা নেমে এলো, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হরেন পুতুলটা বাড়িতে নিয়ে এলো। খবর পেয়ে গ্রামের বুড়ো রামকেশ বলল, ওটা ফেলে দে, ওটা মাটির না, ওটা বাদন, কাউকে বন্দি করে রাখা হয় ওভাবে। হরেন হেসে উড়িয়ে দিল, পুতুল দিয়ে কার কি হবে। সেদিন রাতের বেলা হরেনের ঘরে কেমন যেন খসখস শব্দ হতে লাগলো। কখনো মনে হচ্ছিল কেউ মাটিতে হাঁটছে, আবার কখনো ফিসফিস করছে, আমাকে ছেড়ে দে। লণ্ঠন জ্বালিয়ে খুঁজেই কিছুই পেল না, কিন্তু পুতুলটা খাটের উপর উল্টো পড়েছিল, যেন নিজে থেকেই নড়েছে। পরের দিন সকালে হরেনের গরুগুলো অকারণে চিৎকার করতে লাগলো, আর পুকুরের ধারে দেখা গেল হরেন নিজের ছায়া যেন অস্বাভাবিক চেয়ে আলাদা, লম্বা, বিকৃতি আর মাথায় শিঙের মতো কিছু। সে ভাবলো চোখের ভুল, কিন্তু ভেতরে ভেতরে ভয় জমতে লাগলো। তৃতীয় রাতে ঘুমের মধ্যে হরেন টের পেল কেউ তার বুকের উপর বসে আছে। চোখ খুলে দেখলো মাটির পুতুলটা তার মুখের কাছে, কিন্তু এবার তার লাল চোখ দুটো জ্বলছে। পুতুলের ঠোঁট নড়ছে, তুমি আমার বাঁধন ভেঙেছ, এখন তুমি আমার বাঁধন। হরেন চিৎকার করলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। পরের দিন সকালে হরেনের বাড়ি খালি পাওয়া গেল। পুতুল নেই, হরেনও নেই, শুধু বিছানায় পড়ে থাকা লাঙলের ফলা লালচে দাগে ভরা। গ্রামের লোকেরা বলল পুতুলটা আসলে কোনো প্রেতাত্মাকে বন্দি করে রেখেছিল, আর হরেন সেটা মুক্ত করে দিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। এখনো সেই জমি পড়ে আছে অনাবাদি, কেউ কাছেও যায় না। আর রাত হলে মাঝে মাঝে শোনা যায় মাটি খোঁড়ার শব্দ, আর তারপর দূরে লালচে দুটো চোখ জ্বলতে থাকে অন্ধকারে।